আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আজ আমি কোনো রকমের ছানা ছাড়াই মিষ্টি বানাবো। প্রথমেই আমি এক বল মুড়ি নিয়ে গুঁড়া করে নিব মিষ্টি বানানোর জন্য। এই পর্যায়ে মুড়ি কিন্তু গুঁড়া করা শেষ। মুড়ির গুঁড়াগুলো এখন রুটি বানানোর আটার দইয়ের মতো করে সেদ্ধ করে নেব। আর তার জন্য আমি কড়াইয়ে পানি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার একটু নাড়িয়ে নিলাম, আর এখানে আমি পানি অ্যাড করেছি। আপনারা পানির পরিবর্তে তরল দুধ অ্যাড করতে পারেন। তরল দুধ দিয়ে এই মুড়ির গুঁড়োগুলো সিদ্ধ করে নিতে পারেন। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রুটি বানানোর ডোর মতো করে মুড়ির ডোটা সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিন্তু ডো রেডি। এবার চুলা থেকে এটা নামিয়ে নিব। এবার ডোটা একটু ঠান্ডা হওয়ার পর এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ, একটা ডিম, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ডোটা মথে নিব। এমন করে মথে নিব যেন খুব সফট এবং মসৃণ একটা ডোতে পরিণত হয়। আর যদি দেখেন যে ডোটা সফট হচ্ছে না, তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর ডোটা যদি সফট এবং আঠালো না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো মসৃণ হবে না, ফেটে যাবে, ভাজার সময় দেখতেও সুন্দর লাগবে না। আর এই পর্যায়ে ডোয়ের মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে আরেকটু মথে নিয়ে আমি হাতে আরেকটু ঘি লাগিয়ে লম্বা লম্বা শেপের চমচম বানিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে গোল শেপেরও মিষ্টি বানিয়ে নিতে পারেন। গাইস, আমি আপনাদের সামনে কয়েকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি বানাচ্ছি। লম্বা সাইজের, আমার কাছে লম্বা সাইজের মিষ্টিটা দেখতে ভালো লাগে, তাই আমি লম্বা সাইজের বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা মসৃণ হয়েছে মিষ্টিগুলো, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। মিষ্টির ডোটা কিন্তু অবশ্যই সফট এবং আঠালো হতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে মিষ্টিগুলো কিন্তু এরকম মসৃণ হবে না। মুড়ির মিষ্টি ভালো হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডোটা সফট হওয়া। ডো যদি সফট না হয়, তাহলে মুড়ির মিষ্টি কিন্তু ভালো হবে না। মিষ্টিগুলো ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে এবার চিনির শিরা বানিয়ে নিব। তাই এখানে আমি প্যানে 400 গ্রাম চিনি দিয়ে 2টা এলাচ অ্যাড করে দিয়ে দিলাম এখানে পানি। চিনির শিরা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে চিনির শিরা 2 আঙ্গুলে নিয়ে সামান্য একটু ঘষা দিয়ে যখন দেখবেন চিটচিটে এবং আঠালো একটা ভাব চলে এসেছে, তখনই চিনির শিরাটা নামিয়ে ফেলতে হবে। আমি কিন্তু চিনির শিরার মধ্যে 2 টুকরা দারচিনিও অ্যাড করেছিলাম। আমার রেডি হয়ে গেল টলমলে চিনির শিরা। এবার আমি চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলো কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, নইলে কিন্তু মিষ্টিতে সুন্দর কালার আসবে না। আর কালার না আসলে মিষ্টিগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমি চমচম বানাচ্ছি, সেহেতু চমচমের গায়ে পারফেক্ট কালারটাই কিন্তু থাকতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এই একইভাবেতে আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়ে চুলার উপরে চিনির শিরাটা বসিয়ে দিয়ে একটু বলক আসার পরে মিষ্টিগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম। চুলার হিটটা একদম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আরেকটু নাড়িয়ে দিয়ে এবার চুলার জালটা একদম বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য রেখে দিব। পরের দিন সকালবেলা দেখুন মিষ্টিগুলো চিনির শিরা সোক করে নিয়েছে আর একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এবার একটা প্লেটে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। আর গাইস, এবার আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। সকালবেলা আমি যখন আমার আব্বাকে মিষ্টি খেতে দেই, আমার আব্বা বলে কে আসছে। আমি বললাম কই, বললো যে মিষ্টি নিয়ে আসছে যে। আমি বললাম মিষ্টি আমি বাসায় বানিয়েছি। শুনে আমার আব্বা এত খুশি হয়েছে আর খাচ্ছিল আর বারবার বলছিল অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, এর থেকে ভালো মিষ্টি হয় না। বাহ, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই যে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা রসালো। আমি একটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। এবার কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন। আর এই মিষ্টিটা এখন আমি খেয়ে নিব। এভাবে যে আমি কয়টা মিষ্টি খেয়ে নিব তা আমিও জানি না। আর গাইস, এই মিষ্টিটা যদি আপনি কাউকে না বলে খেতে দেন, তাহলে সে বুঝবেই না যে এটা মুড়ি দিয়ে বাসায় বানিয়েছেন। গাইস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।